আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বিভিন্ন রকম দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার বা রাজ্যে অনেকটাই ব্যাকফুটে এবং তৃণমূলের যারা প্রার্থী লোকসভা নির্বাচনের যারা প্রার্থী তারা যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। যেমন আপনারা যদি একটু লক্ষ্য করেন, কিছুদিন আগে সায়নী ঘোষ বা মহুয়া মৈত্র তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এছাড়াও বীরভূমের বিজেপি প্রার্থী শতাব্দী রায় তাকেও কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই নিয়ে তো শাসক শিবির অনেকটাই চাপের মধ্যে রয়েছে। আর তারই মধ্যে ভোট চাণক্য বা ভোট কৌশলী প্রশান্ত কিশোরের একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে একেবারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বা তোলপাড় ফেলে দিয়েছে। কারণ এর আগেও কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোর অনেক ভবিষ্যৎবাণী করেছে এবং তার সব ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গেছে। আর ভারতীয় রাজনীতিতে এই ভোট চাণক্য বা ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম কিন্তু অনেক বেশি, এটা সকলেই জানে। কারণ গত কয়েক বছরে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর যা বলেছে ভারতীয় রাজনীতিতে কিন্তু তাই ঘটেছে। আর তাই জন্যই এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্য শোনার পর বাংলার মুখ্যমন্ত্রীর যে রাত্রের ঘুম ঠিকঠাক হচ্ছে না এ কথা বলাই বাহুল্য। তো এর আগেও কিন্তু একবার ভোট কৌশলী প্রশান্ত কিশোর মুখ খুলেছিল কিছুদিন আগে, তারপরে আবারও এই মন্তব্য। তো কি বলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর, কেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের করুণ পরিস্থিতি হবে, এছাড়াও আরও কী কী কারণ তিনি ব্যাখ্যা করেছেন, সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে। এবং কটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 2019 সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন ছিল বিজেপির কাছে একটি বড় টার্নিং পয়েন্ট, বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই লোকসভা নির্বাচনে বিজেপির চমকপ্রদ ফল, যা বিজেপিকে একেবারে 0 থেকে 18 নিয়ে আসে। আপনারা জানেন 2019 সালে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কি ভালো ফল করেছিল, একেবারে 18টি আসন পেয়েছিল, যা কল্পনাও করা যায়নি। 18টা আসনে জয়লাভ করে গেরুয়া শিবির, বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে 2024 সালের লোকসভা ভোটে বিজেপির পক্ষে আরও ভালো রেজাল্ট হবে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। একদা তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করেছিলেন এবং তিনি এর আগেও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন বিধানসভা নির্বাচনে। ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি 100 গণ্ডি পের হতে পারবে না বা পার করতে পারবে না, এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং সেই যে তার ভবিষ্যৎবাণী সেটা কিন্তু মিলে গিয়েছিল। তখনও কিন্তু অনেক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বিজেপি নেতারা সেটাকে ঠাট্টা হিসাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় ভোট কৌশলী প্রশান্ত কিশোর যে ভবিষ্যৎবাণী করেছে এই আমাদের গত বিধানসভা নির্বাচনে সেটাই কিন্তু ঠিক হয়েছিল। তো পশ্চিমবঙ্গে বিজেপি এখন খুব শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠেছে। কী কারণে, এর ব্যাখ্যাও তিনি করেছেন। প্রসঙ্গত সন্ত্রাস দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস এমনিতেই কোণঠাসা, বলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের যে খাদ্যমন্ত্রী সে রেশন দুর্নীতি কাণ্ডে কিভাবে কোটি কোটি টাকা 9-6 করে এখন জেলে আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই বা ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে জেলে পুরে রেখেছে। এই প্রসঙ্গও তিনি তুলেছেন। এইভাবে তিনি বলেনি, কিন্তু প্রসঙ্গত তিনি এইভাবে বলেছেন সন্ত্রাস এবং দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস অনেকটাই কোণঠাসা এবং রাজ্যের মানুষ যে দেখতে পাচ্ছে কিভাবে কোটি কোটি টাকা তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার হচ্ছে। আপনারা যদি দেখেন সন্দেশখালী কাণ্ডে একেবারে ব্যাকফুটে চলে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং আপনারা দেখেছেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এছাড়াও গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কীভাবে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। তৃণমূলের যারা হেভিওয়েট নেতা নেত্রী, যারা প্রথম সারির নেতা, তারাই কিন্তু জেলে আছে। তাহলে ভোট করবে কে বা ভোট করাবে কে? আপনারা জানেন যে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এতদিন যা বলেছে তাই কিন্তু হয়েছে, আর সেই অনুব্রত মণ্ডলই আজ জেলে। তাহলে বীরভূমের ভোট করাবে কে? এছাড়াও আপনারা দেখেছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তিনিও এখন জেলে এবং তৃণমূলের প্রভাবশালী এক নেতা। সম্প্রতি সন্দেশখালীর মতো ঘটনা যা বিজেপিকে
বাড়তি অক্সিজেন দিচ্ছে বলে মনে করা হচ্ছে, একথা বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। যদিও প্রশান্ত কিশোর জানিয়েছেন বর্তমানে যা পরিস্থিতি তাতে সন্দেশখালির মতো ঘটনা না ঘটলেও বাংলাতে বিজেপিকে রোখা মুশকিল ছিল। তিনি বলেন যেভাবে রেশন দুর্নীতিকাণ্ড, নিয়োগ দুর্নীতিকাণ্ড, এছাড়াও গরু পাচার মামলায় একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতারা জেলে ঢুকেছে, সেক্ষেত্রে সন্দেশখালির ঘটনায় বিজেপি বাড়তি অক্সিজেন পেয়েছে ঠিকই, কিন্তু সন্দেশখালির মতো ঘটনা যদিও না ঘটতো তবুও কিন্তু বিজেপি বাংলায় ভালো ফল করত, কথা তিনি বোঝাতে চেয়েছেন। এর পাশাপাশি পিকে জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি এখন খুব শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে কেন তিনি কথা বলেছেন। আপনারা যদি লক্ষ্য করেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী যে সভা করতে আসছে তার সভাগুলোতে কি পরিমাণে লোক হচ্ছে এবং লোকের কি পরিমাণে সাড়া দিচ্ছে। এছাড়াও আপনারা যদি দেখেন যে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সভাতে কি পরিমাণে লোক হয়েছে, এবং আপনারা প্রত্যেকটা বিজেপির সভাগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে লোকের সমাগম হচ্ছে। এছাড়াও 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন জিতেছে এবারে তার থেকে আসন সংখ্যা অনেকটাই বাড়বে বিজেপির, এবং তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমবে বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়াও একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন প্রশান্ত কিশোর। সেখানেও তিনি জানিয়েছেন বিজেপি আগের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে বাংলাতে। তিনি আরও জানিয়েছেন বাংলার 1 নম্বর দল হয়ে উঠতে পারে বিজেপি। বাংলায় এর আগে কিন্তু বিজেপি 40% ভোট পেয়েছিল আপনারা জানেন, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43%। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্য যে এবার কিন্তু আরও বেশি ভোট পেতে চলেছে বিজেপি, শতাংশের নিরিখেও কিন্তু প্রচুর বেশি পরিমাণে ভোট পাবে। এর কারণও তিনি ব্যক্ত করেছেন, এটাও জানব। এর পাশাপাশি পূর্ব ও দক্ষিণ ভারতে চমকপ্রদ ফল হতে পারে বিজেপির, একথাও তিনি জানান ওই সংবাদ মাধ্যম সংস্থাকে। শুধুমাত্র আসন সংখ্যা নয়, বাংলাতে বিজেপির ভোট শতাংশও বাড়তে পারে বলে জানিয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এর পাশাপাশি বিজেপির চমকপ্রদ ফল করবে কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যেও। তামিলনাড়ুতে বিজেপির জন্য অসাধারণ ফলাফল অপেক্ষা করছেন জানিয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং কেন বাংলায় বিজেপির ভোট শতাংশের সংখ্যা বাড়বে তিনি একথাও জানিয়েছেন, কারণ সংখ্যালঘু ভোট। এবার কিন্তু ভোট প্রচারে অনেকটাই পরিবর্তন এনেছে রাজ্য বিজেপির নেতৃত্বরা। আপনারা দেখবেন এবারের ভোট প্রচার করতে গিয়ে বিজেপির কোনো নেতৃত্ব সংখ্যালঘু সম্প্রদায়কে বা সংখ্যালঘু ভাই বোনেদেরকে কোনো রকম আক্রমণ করেনি, এবং বিভিন্ন ইফতার পার্টিতেও কিন্তু বিজেপির নেতা মন্ত্রীদেরকে দেখা গিয়েছে। এছাড়াও তমলুকের বিজেপি প্রার্থীকে যদি আপনারা দেখেন, সে যদি আপনার বিভিন্ন রকমের মন্দিরে পুজো দিয়েছে, এবং তমলুকের যে বিজেপি প্রার্থী সে কিন্তু মাজারেও গিয়েছে। এইভাবেই কিন্তু সংখ্যালঘুদেরও মন জয় করে নিচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব, এমনই মত ব্যক্ত করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর এর ফলে সংখ্যালঘু ভোট যদিও বিজেপির ঝুলিতে কম আসে বা না আসে, সেক্ষেত্রে এককাট্টাভাবে কিন্তু তৃণমূলের দিকে সংখ্যালঘু ভোট যাবে না। সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়, সেই ভোট যদি সিপিএম কিংবা কংগ্রেস কিংবা আইএসএফ যার দিকেই যাক না কেন, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ভোট ব্যাংক, আর সেই ভোট ব্যাংকে যত কোপ পড়বে ফায়দা হবে কিন্তু বিজেপির। এই সমস্ত দিক দেখে বা ভাবনা চিন্তা করেই কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর যা দেখেই ঘুম উড়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত মিলে কিনা সেটার অপেক্ষায় থাকবো আমরা। ধন্যবাদ।